আজকে একটা পুরনো দিনের রান্না তোমাদের কাছে নিয়ে এসেছি। সেটা হচ্ছে ডালের জল বড়া দিয়ে ঝিঙে বটি। এটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা। এইটা এই গরমের দিনে খেতে খুব ভাল লাগে আর সত্যি খুব সুস্বাদু হয় এই রান্নাটা। তার জন্য ঝিঙে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর কিছুটা নারকেল কোড়া নিয়েছি, আর মুগ ডাল আমি কিছুক্ষণ 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো সেইটা মুগ ডালটা প্রথমেই পেস্ট করে নেব। মিক্সির বাটিতে নিয়েছি মুগ ডাল, একটা লঙ্কা আর হাফ চামচ তাতে নুন দিয়েছি। দিয়ে এটা আর জল দেওয়া যাবে না, এইভাবে বেটে নিতে হবে, কারণ এটা দিয়ে বড়া তৈরি হবে। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু গরম করে নিয়ে তার মধ্যে কালো জিরে দিয়েছি, আর আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি যে ঝিঙেগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি সেই ঝিঙেগুলো সব কড়াইতে দিয়ে দেবো। ঝিঙেগুলো দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে একটু ভাজতে হবে। একটু ঝিঙেটা ভাজা কিছুক্ষণ হলে ঝিঙের মধ্যে আমি 1 চামচ নুন দেব, আর খুব সামান্য হলুদ দেব। বেশি হলুদ এই রান্নায় পড়ে না। তো ওই নুন আর হলুদ দিয়ে ভালো করে কষাবো, বেশ নাড়িয়ে অনেকক্ষণ ধরে নাড়িয়ে কষিয়ে, আর তারপরে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করব। তাহলে কি হবে, ঝিঙের থেকে অনেক জল বেরিয়ে যাবে। তো দেখো আমি মিশিয়ে নিলাম নুন আর হলুদ নিয়ে, এবার আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে ঢাকা খুলেছি, দেখো কত ঝিঙের থেকে জল বেরিয়েছে। এবার যে ডাল বাটাটা আমি করে রেখেছিলাম সেটার থেকে এরকম চামচে করে নিয়ে এই ঝিঙের মাঝে মাঝে আমি দিয়ে আমি একটু বড়ার মতো দিয়ে আমি ভেজে নেব। ভাজবো ঠিক না, এগুলো সেদ্ধ হবে আর কি এই জলের মধ্যে, তাই জল বড়া বলে। তাহলে এবার এই পুরো ডালটাকে আমি কিন্তু এই বড়ার আকারে এরকম এই ঝোলের মধ্যে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে এই দিকটা হতে দেব। 2-3 মিনিট পরে আমি ঢাকাটা খুলে খুব আস্তে করে আলতো করে আমাকে এই বড়াগুলোকে একটু উল্টে দিতে হবে। উল্টে দিয়ে সমস্ত বড়াগুলো এরকম করে উল্টে দেওয়ার পরে আবার কিন্তু ঢাকা দিয়ে আবার 2-3 মিনিট একটু রান্না করতে হবে। তাহলে কী হবে, অন্য দিকটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর মোটামুটি সব বড়াগুলো উল্টে দিলাম। এবার আবার কিন্তু আমি ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট রান্না করব। ঢাকা খোলার পরে এবার আমি ঢাকা খুলেছি, দেখো আমার সুন্দর বড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কতটা এখনও কিছুটা জল রয়েছে। তো তার উপরে আমি একটুখানি চিনি ছড়িয়ে দিলাম 1 চামচ, আর একটা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এইবার আমি 2 চামচ নারকেল কোড়া দিলাম। নারকেল কোড়া দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে মেশাতে হবে, নাহলে নারকেলের কাঁচা গন্ধ ছাড়বে। তো এবার এরকম করে মিশিয়ে নিয়ে এটাকেও কিন্তু ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না করব। সুন্দর দেখো নারকেল মিলে গেছে সব কিছুর সঙ্গে, বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না করব। ঢাকা খুললাম আমি 2 মিনিট পরে, আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে। এই জলটা দেখো নাড়াচাড়া করতে গিয়ে জলটাও সুন্দর শুকিয়ে যাবে। আমার রান্না কিন্তু একদম রেডি। এই গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে, তোমরা এটা করে খেয়ে দেখো। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের পরে দেখো আমি সার্ভ করে দিয়েছি সার্ভিং প্লেটে। এটা খেতে খুবই ভালো লাগে ভাতের সাথে। তোমরা খেয়ে আমাকে জানিও কেমন লাগলো আমার এই রান্নাটা। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজ তাহলে চলি, টাটা।